আসসালামু আলাইকুম। যারা ঘরে বসে নিজের রাইস কুকারটি নিজে ঠিক করতে চান, যারা অল্প অল্প মানে এই বিষয়ে যাদের জ্ঞান আছে বা অল্প অল্প যারা একটু একটু বুঝেন, তাদের জন্য এই ভিডিওটি। রাইস কুকারের বিভিন্ন সমস্যাই হতে পারে। তো প্রথমত যেই সমস্যাটা আমরা বেশি দেখি, যে লাইন দেওয়ার পর দেখতেছি যে মনে করেন যে কোনো লাইটই আসে না, কোনো আলো জ্বলতেছে না, লাল বাতিও জ্বলে না, সবুজ বাতিও জ্বলে না। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখব লাইনটা ঠিক আছে কিনা। তারপর দেখব এই যে রাইস কুকারের ভিতর যে ফিউজটা আছে, এই ফিউজটা ঠিক আছে কিনা। তো নর্মালি দেখা যায় এই ফিউজটাই বেশি যায়। তো এটা যাদের রাইস কুকারে একটা বাতিও জ্বলে না, সেই ক্ষেত্রে। আবার অনেক সময় দেখা যায় এই জায়গায় লাইন অনেক গরম হওয়ার কারণে লাইনটা আপনার ঠিক এরকম জায়গায় বা এই জায়গায় লাইন বিচ্ছিন্ন থাকে। তো সেই ক্ষেত্রে এরকম হবে। এটা যেই রাইস কুকারে মানে বাতি আসে না, তো সেই রাইস কুকারের ক্ষেত্রে এটা। আবার আরেকটা আপনার একটা বাতি জ্বলে, যে সবুজ বাতি জ্বলতেছে, লালটাই আসে না। তো সেই ক্ষেত্রে দুইটা জিনিসের সমস্যা হতে পারে। একটা এই যে সুইচটা আছে, এই সুইচের সমস্যা হতে পারে। তো এটা আপনার অ্যানালগ সুইচ, এটা অ্যানালগ সুইচ মূলত। আর এই যে এটা ডিজিটাল সুইচ, এটা। তো অনেকের রাইস কুকারে এরকম থাকতে পারে, আবার এরকমও থাকতে পারে। তো এটা দেখতে দিব কোন সুইচ থাকে। সুইচের সমস্যা থাকলে বেশিরভাগ ওই সবুজ বাতি জ্বলে থাকে। তারপর আরেকটা আপনার দেখা গেছে ভাত বসাইছে, ভাত হইতে দেরি হয়, অনেক সময় হয়, যেরকম দেখা গেছে অনেক সময় নিয়ে পরে ভাতটা হয়। তো সেই ক্ষেত্রে আপনার দুইটা জিনিসের এই জায়গায়ও দুইটা সমস্যা হতে পারে। একটা কয়েলে যদি প্রবলেম থাকে, তাহলে আরেকটা আপনার যে থার্মোস্টেট আছে, এই যে থার্মোস্টেটটা, এটার যদি প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হয়। তো যদি বাজারে যান তাহলে এরকম থার্মোস্টেট পাওয়া যায়, আইনা লাগাই দিবেন, তাহলেই হবে।